আব্বা, আপনি একটা কথা বলেছিলেন পিতৃ ঋণ কখনো শোধ করা যায় না। গত 20 বছরে আপনি আমার পিছনে যতগুলো টাকা খরচ করছেন সব টাকা আমি 3 বছরের মধ্যে আপনাকে দিতে পারবো। তাই? তাহলে একটা কথা শোন। হ্যাঁ বলেন। তোর বয়স যখন 4 বছর তখন আমি একটা চাকরি করছি। চাকরির বেতন ছিল মাত্র 2000 টাকা। সেই টাকা সংসার চালানোর কষ্ট আমি কাউকে বুঝে দেই। তাদের মধ্যে সবসময় চেষ্টা করছি তোর মা সুখে রাখবো। আর প্রথম যখন তোকে স্কুলে ভর্তি করে দেই সে বছর আমরা কি কি ত্যাগ স্বীকার করব তা আগেই পরিকল্পনা করে নিয়েছি। আর সেই বছর আমি তোর মাও কিছুই দিতে পারিনি। তখন আমাদের অবস্থা মোটামুটি না ভালো, কিন্তু কষ্ট হয়েছিল এক সময়। যখন অসুস্থ হয়েছিল ওষুধ কিনতে প্রত্যেক দিন আমি ওভারটাইম করছি, পায়ে হাঁটে যাতায়াত করছি। বাড়িতে আসলে আর ভালো লাগেনি। কিন্তু বাবা আমি এ কথা কাউকে বুঝতে দেইনি, মাকে বুঝতে দেইনি। একদিন এক বাইক শোরুমে বাইক পছন্দ করে আসছিলাম। আমি আত্মীয় স্বপ্নে দেখছি ওই বাইকের চড়ে অফিসে যাচ্ছি। আমার আর বাইক কেনা হলো না। পরের দিন তুই ল্যাপটপ কেনার জন্য ল্যাপটপ কেনা লাগবি। তোর কষ্টে আমিও কষ্ট পেলাম বাবা। সেই দিনই আমি তোকে ল্যাপটপ কিনে দিছি। আমার তখনকার 100 টাকা, তোর এখনকার 1000 টাকা। মনে কর ওই 100 টাকা দিয়ে বন্ধু করে নিয়ে তুই পাঠিয়ে দিছু নতুন হেডফোন কানে দিয়ে সারা রাত তুই গান শুনছু, করছু, আবার ভ্রমণও করছু, কনসার্টও দেখছু, আবার আনন্দও করছু। তোর প্রতিটা দিনে ছিল আনন্দ। আর এখন তোর 1000 টাকা দিয়ে আমি ডায়াবেটিস পরীক্ষা করি। আমার মাছ মাংস খাওয়া নিষেধ, কিভাবে আমি এত টাকা খরচ করি? তোর টাকা নিয়ে আমি কল্পনা হাট বসাই, বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই, তারপর সিনেমা দেখতে যাই। তোর মায়ের হাত ধরে সারা বস্ত্র মেলা ঘুরে বেড়াই। বাবারা বলে কিপটে হয়, আমি আমার বাপে তাই ভাবছিলাম। পুরুষ থেকে পিতা হতে আমার কোনো কষ্ট হয়নি। সব কষ্ট তোর মা সহ্য করছে। কিন্তু বিশ্বাস কর, পিতা থেকে দায়িত্বশীল পিতা হতে একজন পিতাই বোঝে। মাতৃবন্দনা হলো পিতৃবন্দনা। দেখছিলুই পিতৃবন্দনাতে পিতৃবন্দন আমি কখনো আশাও করিনি সন্তানের জন্য। ভালোবাসা কোনো পিতা তার ছেলের জন্য প্রকাশ করতে পারে, তবে কোনো পিতা সন্তানের দায়িত্ব পালনে কখনো পিছুটান মারে না। তোর পেছনে যত কষ্ট আর যত অর্থ ব্যয় করছি হয়তো তুই 3 বছরও সেটা শোধ করে দিতে পারবো, কিন্তু যৌবনে দেখা যে স্বপ্নগুলো তা কিন্তু তুই কখনো ফিরে দিতে পারবো না। আর আজকে তুই আমাকে ঋণ শোধ করার কথা বলতিস, এই স্বপ্নগুলো আর কোনোদিন কি বাস্তব রূপে ফিরে পাবি? তুই যদি কোস তোর টাকা নয় ভালোবাসা আমি ফিরিয়ে দেব, বাবাদের ভালোবাসা কোনোদিনও ফিরে দেওয়া যায় না। আচ্ছা বাবা, তোকে একটা প্রশ্ন করি। তুই আমি আর তোর সোল আমরা এক নৌকোয় যাচ্ছি, আর সে সময় নৌকাটা যদি ডুবে যায় তুই কাক বাঁচাবো? তুই মাত্র একজনক বাঁচার বাবা, তুই কাক বাঁচাবো? কত বুঝতে পারছি উত্তর দিতে হবে না। ছেলেরা বাবা হতে পারে কিন্তু বাবা ছেলে হতে পারে না। পৃথিবীতে সব থেকে ভারী জিনিস কি জানিস? পিতার কাঁধে ছেলের লাশ। আমি খালি আল্লাহর কাছে একটা জিনিসই চাই, আমার শেষ যাত্রায় আমি যেন তোর কাঁধে করে পরপারে যেতে পারি। তাহলে বাবা তুই একটা ঋণ শোধ করতে পারবি।